السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا لله تعالى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সকল প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে আমাদের যে সময়টা চলছে সেটা হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, যেটা হয়তো বা আমরা অনেকে জেনে থাকি। তবে আমি স্মরণ করে দিতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং আমাদেরকে মুসলিম হিসেবে গ্রহণ করেছেন। মুসলিম হিসেবে যখন গ্রহণ করেছেন তখন আল্লাহ তাআলা আমাদের পাঁচটি স্তম্ভ দান করিয়ে দিয়েছেন। এক, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামুস সালাহ, ইতাউজ যাকাত, সাওম রমাদান। অর্থাৎ আমরা রমাদান মাসে রয়েছি এবং আল্লাহ তাআলা রমাদান মাসকে আমাদের সামনে নিয়ে এসেছেন। এই রমাদান মাসে আমাদেরকে অনেক করণীয় রয়েছে, যেমন নিজেকে পরিবর্তন করার একটা মাধ্যম রয়েছে। কেননা আল্লাহ তাআলা এই মাসে বরকত দিয়েছেন এবং রহমত দিয়েছেন এবং মাগফিরাত দিয়েছেন। অর্থাৎ তিনটা যে রহমত রয়েছে সবকিছু মিলে এই মাসটিকে পরিপূর্ণ করে দিয়েছেন। এবং কি এই মাসে কোরআন নাযিল হয়েছে এবং এই মাসে লাইলাতুল কদর রয়েছে। হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে যাচ্ছি যে আমাদেরকে সিয়াম রাখতে হবে। যদি আমরা সিয়াম রেখে থাকি তাহলে আমাদেরকে একটাই করণীয় হয়ে যাবে এবং আমাদেরকে এই সিয়াম দ্বারা আমরা একটা ফজিলত পাবো, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ আমাদেরকে তাকওয়া অর্জন করতে পারবো। এই তাকওয়া দিয়ে আমরা সবকিছু, দুনিয়ার যত কিছু ভালো মন্দ রয়েছে সবকিছু আমরা এই তাকওয়ার মাধ্যমে বিবেচনা করতে পারবো। তার মানে আমাদেরকে সিয়াম রাখতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘ করতে যাচ্ছি না। আমি শুধুমাত্র এতটুকু আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ আমাদেরকে এই সাওমে রমাদান পুরো মাসটাকে আমাদেরকে সুস্থ থেকে এবং নিজের মনুষ্যত্ববোধকে শক্ত করে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুক এবং আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুক। এবং সকলকে আমি আবারও জানাচ্ছি সাওমে রমাদানের অভিনন্দন ও শুভেচ্ছা। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।